কিছুটা অভিজ্ঞতা লাগবে, কুরবানি সম্পর্কে কিছুটা ধারণা যদি নাই থাকে তাহলে আবার কুরবানি করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো এইগুলি যদি কাটা হয় তাহলে কুরবানি জায়েজ হবে। আর যদি খালি শুধুমাত্র দেখা যায় ঘেরঘেরিয়াটা কাটছে, শ্বাসনালীও কাটে নাই, খাদ্যনালীও কাটে নাই, দুই পাশের দুইটা রক্ত প্রবাহিত মুঠা রগ কাটে নাই, তাহলে কুরবানি জায়েজ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আবার এখানে কেউ কেউ এই কাজটা করে যে কুরবানি দিয়ে যাতে পশুটা তাড়াতাড়ি মারা যায় সেই জন্য কি করে হাতে পায়ের রগগুলো কেটে দেয়, আবার একটা চাকু দিয়ে কুরবানির যেখানে করেছে ঠিক এই জায়গাটার মধ্যে একটা ঘা মারে। এরকমটা যদি কেউ করে, কুরবানিটা দেওয়ার পরে পশুটা নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার শরীরে কোনো ছুরি চালানো যাবে না। যদি কেউ চালায় ইসলাম পরিপন্থী, কারণ এটা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। হার্ট অ্যাটাকে মানে কুরবানিতে না মারা গিয়া হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তারপরে যদি আপনি গোশত খান তাহলে কি এটা কুরবানির গোশত হবে না মরা গরুর গোশত? এই প্রশিক্ষণটা আমি গতকালকে উপজেলা হল রুমে বক্তব্যটা দিয়েছিলাম। তিনি যে প্রাণী সম্পদ অফিসার তিনিও বলেছেন, কৃষি অফিসার তিনিও তারা বক্তব্য দিয়েছেন, তারাও আমার এই কথার সাথে একমত পোষণ করেছেন। তারাও বলেছেন যে একজন বিশেষজ্ঞ বলেছেন, যে অফিসার একজন বলেছেন, যে সমবায় অফিসার যিনি ছিলেন উনিও বলেছেন এই বক্তব্যে, যে তিনি বলেছেন যে পশু যখন জবে হয়ে যায় তখনও তার ভিতরে অনুভূতি থাকে, সেন্স থাকে, তার চোখ দিয়ে দেখা যায় নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত। সে যখন কুরবানির দেওয়ার গুস্তে রক্তটা যখন দেখে, জবে হয়ে যাওয়ার পর তার শরীর থেকে যে রক্তটা বের হয়, এই রক্তটা যখন দেখে, এই রক্তটা দেখা সে হার্ট অ্যাটাক করে জবাইয়ের আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তিনি কথাটা বলছেন, আমার ইসলামিক কথার সাথে তিনিও একমত পোষণ করেছেন। যার কারণে এমনভাবে জবাই করে বিশাল বড় একটা গর্ত করতে হবে, ছোট গর্ত না, মাটির মধ্যে একটা বড় গর্ত করতে হবে, যাতে সমস্তটা রক্ত গর্তের ভিতরে গভীরে চলে যায়। তাহলে তো আর পশুটা দেখবে না এই রক্তটা। এমনভাবে ছুরি দাঁড় দিতে হবে যাতে পশু না দেখে, এমনভাবে রক্তটা ঝেড়তে হবে, কাল্লাটা এভাবে একটু আলাদা করে রাখতে হবে যাতে রক্তটা না দেখা যায়। আর না হয় রক্ত দেখে ভয় পেয়ে পশুটা জবের আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপরে এটা কি কুরবানির গোশত খাওয়া হবে না, মৃত প্রাণী। যার কারণে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, গরুর কথা বাদ দেন, আপনার সামনে যদি আরেকটা মানুষের জব করে, আমরা তো মানুষ, একটা মানুষের জব করে আর জবের রক্তটা যদি ঘরাইয়া যায় কুরবানির গরুর মতো, দেখে কি আপনার হুঁশ থাকবে না বেহুশ হয়ে যাবে? কেউ কেউ আছে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। তাহলে আপনিও তো মানুষ, আপনার ভিতরে একটা প্রাণ আছে, সেও তো একটা প্রাণী, তার দেহের ভিতরে আরেকটা কি আছে? আপনার যেমন ভয় আছে, ভয়ভীতি আছে, সেই পশুটার ভিতরেও কিন্তু ভয়ভীতি আছে। যার কারণে একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই দেওয়া যাবে না, এটা বিশ্বনবী নিষেধ করেছেন। একটা যদি একাধিক জব হয় তাহলে একটা পশুকে গোপনে রাখতে হবে, আড়ালে রাখতে হবে। এই পশুটার আড়ালে আরেকটা পশুকে জবাই দিতে হবে। একটা পশুর সামনে ছুরিটাও পর্যন্ত দাঁড় দেওয়া যাবে না, কারণ এই ছুরিটা দাঁড় দিলেও পশুটা বুঝতে পারে যে আমাকে এখন জবাই করা হবে। যার কারণে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর সামনে ছুরি দাঁড় দিতে নিষেধ করেছেন, সেইখানে একটা পশুর সামনে আর একটা পশু জবাই দেওয়ার আদেশ কি থাকতে পারে? পারে না। যার কারণে এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যার কারণে এগুলি হচ্ছে আপনার ইসলামের কুরবানি দেওয়ার তরিকা, পদ্ধতি। আপনারা বুঝতেছেন, বুঝে আসতেছে? তারপরে আরো যেমন অতিরিক্ত ঘাড় কাটা, যেমন ঘাড়টাকে একবারে গলা কাটতে কাটতে একবারে হাড্ডি কেটে ফেলে কেউ আছে। কেউ আছে যে ভুলবশত হাড্ডি কাইটা করে গলা আলাদা হয়ে যায়। এটা মেরুদণ্ডের ভেতরের যে অংশটা আছে, এটাকে বলে যে স্পাইনাল কর্ড, একটা ভিতরের যে শক্ত হাড্ডি, ওই পর্যন্ত ছুরি নেওয়া যাবে না। কারণ ওই পর্যন্ত ছুরি নিলে কুরবানি আপনার দুরুস্ত হবে না, শুধু মাংস পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। তারপরে যে চামড়া কাটার সময় বিশেষ সতর্কতা, যেটা আমি আগে বলেছিলাম, পশুটার নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার শরীরে চামড়া কাটার জন্য ছুরি চালানো যাবে না। বুঝে আসছে আপনাদের? পশুটা যতক্ষণ জবেহ করার পরে যতক্ষণ নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত পশুর শরীরে হাত দেওয়া যাবে না। একে আরামে মরতে দিতে হবে। যখন সে নিস্তেজ হবে তারপরে তার শরীরে ছুরি চালাইতে হবে। এর আগে যদি ছুরি চালান তাহলে পশুর সাথে জুলুম হয়ে যাবে, এই কাজটা করা যাবে না। তাহলে এটা হলো। আরেকটা হলো যে কুরবানি দেওয়ার সুন্নত তরিকার মধ্যে আরেকটা হচ্ছে যে নিজের কুরবানি নিজে করা। এটা